হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ তানদীপা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি, কারণ আমার দিদির বিয়ের ডেট কিন্তু চলে এসছে। তো এটা হচ্ছে মেহেন্দির আগের দিন। আমরা সবাই বউ ভাতের দিন যে তত্ত্বগুলো নিয়ে যাব, সেগুলো মামি, বৌদি ভাই, দিদি, আমার বোন সবাই মিলে গুছিয়ে নিচ্ছিল। আর এগুলো শপিং করার ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরেই দেখো, এখানে কিন্তু নারায়ণ পূজা হয়ে গেছে। নারায়ণ পূজার ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ সেই সময় আমি বাড়িতে ছিলাম না, আমি ছিলাম দোকানে, তো সেই জন্য নিতে পারিনি। তো এরপর দেখো, শাখারি এসে দিদিকে ফার্স্টে শাখা পরিয়ে দিল, শাখা পলা, তারপরে কিন্তু মাকেও শাখা আর পলা পরিয়ে দিল। তো আজকেই দিদিকে শাখা পরিয়ে দিয়েছিল, দিয়ে তারপরে দিদিকে কিন্তু এখানে আশীর্বাদও করে দিল শাখা পরিয়ে। আর আমরা কিন্তু বিয়েটা খুব 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 মজা করেছি। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, কারণ পুরোটা ভিডিও কিন্তু আমি কিন্তু নিতে পারিনি, যেহেতু আমার ফোন আমার কাছেই ছিল না। আর বিশেষ করে মেহেন্দির দিন তো আমার ফোন ছিলই না, কারণ মেহেন্দির দিন গান বেঁধেছে। তো এর পরের ভিডিওটা কিন্তু তোমাদের কাছে আসবে মেহেন্দির একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এবারে দেখো, দিদিকে শাখা পরানো কমপ্লিট। এবারে কিন্তু আমার মা শাখা পড়তে বসবে। তো মেয়ের মাও যেহেতু বিধি করবে, সেই জন্য মেয়ের মাকেও শাখা পড়তে হয়, সেই জন্য আমার মাও পরে নিয়েছে শাখা। আমার মা কিন্তু সেদিন পরেছিল একটা সাদা লাল পাড় শাড়ি। তো যাই হোক, মাকেও শাখা আর পলা দুটাই পরিয়ে দিল। এবারে তারপরে এদিকে দেখো, আমরা বসে পড়েছি কুলো রং করতে। এখানে আমরা কুলো রং করতে বসে পড়েছি। কুলো, পিঁড়ি সব এক এক করে রং হবে। আমি আর আমার বোন মিলে ফার্স্টে বেস রংটা করে নিচ্ছি লাল দিয়ে, এর উপরে সাদা দিয়ে ডিজাইন হবে। এটা করবে আমার বৌদি ভাই ডিজাইনটা। এরপর দেখো, আমি আর আমার বোন মিলে পিঁড়িটা রং করে নিচ্ছি। ফার্স্টে পিঁড়িতে সবাই লাল দেয়, বাট আমরা লাল দিচ্ছি না, আমরা দিয়েছি ওই দরজার যে কালারটা হয় সেই কালার দিয়ে করেছি, মানে পিঁড়ির অরিজিনাল যে কালার হয় কালারটাই রাখার চেষ্টা করেছি। একটা পিঁড়ির ডিজাইন আমি করেছি আর আমার বোন করেছে, আরেকটা পিঁড়ির ডিজাইন করতে গিয়ে আমার ভাই আর দিদির মধ্যে কেউই পারেনি। তো যাই হোক, তারপর অবশেষে কিন্তু নেল এক্সটেনশন করতে বসে গেছি দিদি আর আমি। এই দিদিটা খুবই ভালো, নেহা। এই দিদিটা নেল এক্সটেনশন কিন্তু খুবই সুন্দর, মানে এতটা ঠোকাঠুকি লেগেছে, ভারী জিনিস তুলেছি, তারপরেও কিন্তু নেল এক্সটেনশনে কিচ্ছু হয়নি, খুব ভালো। আর একটুকু মানে আমাকে সবাই বলেছিল যে লাগবে, কেটে যাবে নেল এক্সটেনশন করতে, কিন্তু কিচ্ছু হয়নি। এই দিদিটা সত্যি খুব ভালো নেল এক্সটেনশন করে। তো তারপরে দেখো, বিকালবেলা বৌদি ভাই চলে এসেছে। এখানে বৌদি ভাই কুলোর ডিজাইনটা করে নিয়েছে। বেস রংটা তো করেই রেখেছিলাম সাদা দিয়ে, বৌদি ভাই মাঝখানে প্রজাপতি আর সাইডে কলকার ডিজাইন করে দিয়েছে। এবারে দেখো, যেই পিঁড়িটা নষ্ট, মানে দিদিরা কেউ করতে পারে ডিজাইনটা, সেই পিঁড়িটা বৌদি ভাই কত সুন্দরভাবে ডিজাইন করেছে, আর কী সুন্দর লাগছে। তারপরে আমরা বসে পড়েছি মেহেন্দি পড়তে। মেহেন্দি অনুষ্ঠান পরের দিন, কিন্তু আমরা আগের দিন পড়েছি, কারণ সেদিন আমাদের নাচের প্রোগ্রাম আছে। আর এই দেখো, আমার নেল এক্সটেনশনের ডিজাইনটা আমি যেরকম বলেছিলাম ঠিক আমাকে সেরকম ডিজাইনই করে দিয়েছিল। এটা কিন্তু আমি কদিন পরে ভিডিওটা করে তোমাদেরকে শেয়ার করছি, কারণ ওই মুহূর্তে আমি ভিডিওটা করতে পারিনি। তো দেখো কতটা সুন্দর আমার নেল এক্সটেনশনটাও করে দিয়েছে। তাও এটা করার মোটামুটি 1 সপ্তাহ পার হয়ে গেছে, তারপর কিন্তু আমি তোমাদেরকে এই ফুটেজটা নিয়ে শেয়ার করছি, তাতেই এত সুন্দর আছে। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, থ্যাংক ইউ।